এডিশন অনুযায়ী একটি প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি। সে প্রবলেমটার নাম হচ্ছে জেনারেল স্ট্যাটিস্টিক্স অফ ইউরোপ। এখানে তিনটে ফ্যাসেট, একটা জেনারেল, একটা স্ট্যাটিস্টিক্স, একটা ইউরোপ। এই যে ইউরোপ, আমরা প্রথমে লাস্টের ফ্যাসেটটাকে কেন ধরলাম? ইউরোপ হচ্ছে একটা প্লেস বা এরিয়া। এই ইউরোপটা আমরা আমাদের ডিডিসির যে ফার্স্ট ভলিউম টেবিল টু থেকে মানে ওখানে এরিয়া বলা আছে, সমস্ত আমাদের ওয়ার্ল্ডের যত এরিয়া আছে এবং আমাদের ডিডিসির ভলিউম 1-এর টেবিল 2-তে এরিয়াগুলোর জন্য নোটেশন দেওয়া আছে। ইউরোপের জন্য একটা নোটেশন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এটা তাহলে ওখান থেকে পাবো। তাহলে জেনারেল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ মূল বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স বিষয়টা আবার আমাদের সোশ্যাল সায়েন্সের আন্ডারে আসে। তাহলে আমরা ডিডিসির ফার্স্ট ভলিউমের ফার্স্ট সামারি থেকে আমরা কোন নাম্বারটা পাবো? আমরা এখানে পাবো 300 সোশ্যাল সায়েন্সেস। তাহলে আমরা ফার্স্ট সামারি থেকে সোশ্যাল সায়েন্সের নাম্বারটা যোগ করেছি। এবার যোগ করার পর তারপরে আমরা কি করব? তারপরে দেখো আমরা নিয়েছি দ্বিতীয় সামারি থেকে গিয়ে স্ট্যাটিস্টিক্সের নাম্বার পেয়েছি। সেটা কত? 310। এক্ষেত্রেও কিন্তু 3 সোশ্যাল সায়েন্স, 1 স্ট্যাটিস্টিক্স, 0 ফিলার, অর্থাৎ তিনটে সংখ্যা পূরণ করার জন্য আমাকে 0 নিতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার 310 নিলাম, তাহলে বেস নাম্বার হয়ে গেল। এরপরে আমাকে বলেছে যে ইউরোপের নাম্বার যোগ করব। আমরা 310-র তলায় কোনো নির্দেশ খুঁজে পাচ্ছি না, যেখান থেকে আমরা টেবিল 2-তে গিয়ে এরিয়ার নাম্বার যোগ করব। কিন্তু আমরা জানি ডিডিসি নাম্বার তৈরি করতে গেলে টেবিল 1-এর নাম্বার আমরা যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি প্রয়োজন হলে। কিন্তু টেবিল 1 বাদ দিয়ে অন্য যে 6টা টেবিল আছে সেই টেবিলের কোনো নাম্বার আমরা নির্দেশ ছাড়া যোগ করতে পারি না। তাহলে কি দাঁড়ালো? আমরা এই ক্ষেত্রে কোনো নির্দেশ পাচ্ছি না। তাহলে আমরা টেবিল 1-এ চলে গেলাম। টেবিল 1-এ গিয়ে আমরা সার্চ করতে গিয়ে দেখি -09 হিস্ট্রি বলা আছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। তাহলে এই যে জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট মানে এরিয়া হবে। তাহলে এরিয়ার নাম্বার যদি ওখানে বলে দিয়ে থাকে তাহলে আমরা সার্চ করে সেখান থেকে পাবো। তাহলে এটাই আমার কাছে নির্দেশ হিসাবে গণ্য হবে। কেন? টেবিল 1-এর -09 আমি যোগ করতেই পারি। তাহলে যোগ করার পর আমি চলে গেলাম এবার নির্দেশ অনুযায়ী ওখানে চলে গেলাম টেবিল 2-তে অর্থাৎ এরিয়াতে। তাহলে এরিয়াতে আমাদের ইউরোপ একটা মহাদেশ। তাহলে ইউরোপ যদি হয়, ইউরোপ যদি কন্টিনেন্ট হয়, তাহলে সেখানে গিয়ে আমরা সার্চ করে পেলাম -4 মিনস ইউরোপ। এটা কোথা থেকে পেলাম? টেবিল 2 অর্থাৎ এরিয়া টেবিল থেকে। তাহলে আমার দেখো কমপ্লিট নাম্বারটা আমি প্রত্যেকটা ফ্যাসেটের নাম্বার পেয়ে গেছি। আমরা স্ট্যাটিস্টিক্সের নাম্বার পেয়েছি, আমরা ইউরোপের নাম্বার পেলাম। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সিনথেসিস করা, অর্থাৎ পাশাপাশি নাম্বারগুলোকে বসিয়ে কমপ্লিট ক্লাস নাম্বার বের করা। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে বেস নাম্বার 310 নিয়েছি। এই 310-এর 3 সোশ্যাল সায়েন্স, 1 স্ট্যাটিস্টিক্স, 0 ফিলার, অর্থাৎ ফিলারটা বাদ যাবে। তাহলে আমরা 0 বাদ দিয়ে দিলাম। 0 বাদ দিয়ে ওখানে থাকলো অনলি 31 প্লাস টেবিল 1 থেকে পেয়েছি কত? -09। তাহলে -09 টেবিল 1 থেকে পেয়েছি, এটা আমার থাকবে। তাহলে আমরা প্রথমে 31 পেয়েছি, তার পাশে আসবে 09, তাহলে 310.9 হলো। এরপরে কি আছে? এরপরে আমরা ইউরোপের নাম্বারটা যোগ করব, যেটা আমরা টেবিল 2 থেকে পেয়েছি। সেটা কত? -4। তাহলে প্লাস -4 টেবিল 2, অর্থাৎ ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি 310.94। দেয়ারফোর দ্য ক্লাস নাম্বার ইজ 31094। এটাই আমরা অ্যান্সারে ক্লাস নাম্বারের পাশে 310.94 লিখব। থ্যাংক ইউ।